হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ দিন, 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাস ডে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন সবাইকে। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 7:10-15 হয়েছে। সকালবেলায় চান করে দিয়েছি, দেখে বুঝতেই পারছে চুলফুল করা, যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীমাকে পুজো দিতে হবে, ওই জন্য সকালে চান করে দিয়েছি। আর আজকে খুবই ঠান্ডা রয়েছে, ঠান্ডা এবং কুয়াশা রয়েছে। না, আজকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা ব্যান্ডেল চার্চে যাব, যেহেতু তোমাদের বাড়ির পাশেই ব্যান্ডেল চার্চ। আমার বাবার হ্যাঁ, বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, মিনিট 10 কি। 10 মিনিটের মধ্যে ছিল, কিন্তু হলো না। আমরা 30 তারিখে যাব, 30 তারিখে যাব, ওখানে ব্যান্ডেল চার্চ ঘুরে আসবো। কিন্তু আজকে সবচেয়ে দেখার ছিল, কিন্তু আমাদের কাজের কারণে আমরা যেতে পারলাম না। অনেক কাজ আছে, কারণ হচ্ছে কাল একটা গাড়ি ঢোকার কথা আছে, ওই জন্য আমরা যেতে পারলাম না। তো সত্যি কথা বলতে কি বলবো, আমি যদি কিছু আগে থেকে প্ল্যান করে রাখি না, অনেকদিন থেকে এটা ভেবে রেখেছি কিছুদিন আগে থেকে, যে 25শে ডিসেম্বরে যাবো। এমনি মানে কথাই আছে না, সামনের মা গঙ্গা পায় না, এরকম আমার বাড়ির সামনেই তো চার্চে আমার বেশি যাওয়া হয় না, মানে কোনো কিছু এই অকেশনেই আমি যাই 25শে ডিসেম্বরে, তো যাওয়া হয়নি। আরেকটা কথা হচ্ছে, আমার ভাইয়ের মেয়ে হয়েছে, মানে আমার ভাইজি হয়েছে। তো ওর বয়স এখন 1 মাস প্রায় 8-10 দিন হয়ে 8-10 গেছে। দিন আমি ওকে হসপিটাল থেকে যখন ছুটি দিয়েছিল তখনও দেখেছি, এখনো পর্যন্ত ওকে আমি দেখতে যাইনি, মানে এই কাজের প্রেশারের জন্যই আমি দেখতে যাইনি। খুব আমিও তো, খারাপও আমারও তো লাগছে। যাওয়া হয় না। আমি হচ্ছি বড় বাবা, আমারও যাওয়া হয়নি, তো খুব আমি যাব। খারাপই লাগছে আমারও। তো কিছু করার নেই, কাজটাই হচ্ছে মেন, কাজটা যতক্ষণ না কমপ্লিট করবো যেতে পারবো না, ওই জন্য কিছু বলতে পারছি না আমি। তো আমাদের মিঠুও উঠে পড়েছে। মিঠু সকালে সকালবেলায় কি খায়? কী খায় দেখো, সেটা চলো। দেখাই। মিঠুর খুব খিদে পেয়ে গেছে। ফার্স্ট সকালবেলায় এই যে বিস্কুট খাচ্ছে মিঠু। মিঠুকে যখন নিয়ে আসা হয় তখন ও বয়স ছিল কত, 2 মাস না, 2 মাস বয়স ছিল। এখন ও 6 মাস হয়ে গেছে। খিদে পেলে ও খালি জাস্ট মা মা বলি এখন ডাকে। তো মিঠু আমাদের সবাইকে চিনে গেছে। আগে খেতে দিতে গেলে একটু মানে চেঁচাতো বা ভয়ে এদিক ওদিক করতো, কিন্তু এখন আর সেটা করে না। ও জানে যে আমাকে এরা খেতে দেবে। আর দুপুরবেলা ঠিক সেরকম, আমরা যখন ভাত খেতে বসি মিঠু ঠিক ডাকবে। ভাত খেতে ওকে যদি না দিই, ব্যাস বাটিটা নিয়ে, ওই যে হলুদ রঙের বাটিটা আছে, বাটিটা নিয়ে এদিক ওদিক করে ঘুরবে। যাই ওকে খেতে দেবো, ব্যাস চুপ হয়ে যাবে, না দিলেই চেঁচাবে। তো আমাদের বৃষ্টি সোনা কী করছে চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি সোনা সকালবেলায় রাগ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, কালকে আমাদের একটা ঘাট বাড়ি গিয়েছিলো পাড়াতেই, একটা দাদা মারা গেছে। তো কালকে ও গিয়ে ওর পিসুমণির সাথে খাওয়া দাওয়া করে এসছে। বৃষ্টি সোনা 5 বছর, আজ কতদিন বয়স হলো, 20 দিন মতন। তো এই জীবনে ফার্স্ট টাইম কোনো মারা গেলে তাদের বাড়িতেই কালকে খেয়ে এসেছি। কিন্তু সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে বলছে যে আমি আজকে এই মুহূর্তেই চলে যাব ওদের বাড়ি খেতে। কিন্তু আজকে শ্রাদ্ধ, দুপুরবেলা নেমন্তন্ন আছে। আমাদের বাড়ির সবাইয়েরই আছে 3 দিনকারকে নেমন্তন্ন, আমরা কালকে যাবো, আসপান্নায় যাব। ওকে বারণ করেছে বলে ব্যাস মুখ ঘুরিয়ে ওদিকে আছে। এ বৃষ্টি, এদিকে ঘোরো। কী হয়েছে মা, রাগ হয়ে গেছে? আরে দুপুরবেলা যাবে বললাম তো পিসিমণির সাথে। ও বায়না ধরেছে যে এখনই ও খেতে যাবে। কি হলো? আমি জানি না, আমি এখনই যাব। এখন কেউ যায় না মা, তুমি দুপুরবেলায় যাবে। না, আমি এখনই যাব। না, আমি এখনই যাব। এখন কেউ যায়নি, সকালবেলা তোমাকে বললাম তো দুপুরবেলা তুমি পিসমণির সাথে আর বাবু তোমরা যাবে। তো বৃষ্টি সোনা প্রচণ্ড রাগ। ও প্রথম থেকেই মানে কি বলবো, ছোটোবেলা থেকে না প্রচণ্ড জেদি আর রাগ। বড় হলে শান্ত হয়ে যাবে, কিন্তু এখন এই যে, এসো না, ঘুরবি তো? না, দুপুরবেলা যাবে বললাম তো। না। তো প্রচণ্ড রেগে আছে।